তো লেদু লেদুচোরার ক্যারেক্টারটা নিয়ে আপনারা ইউটিউবে আমাকে নানা রকম কমেন্টস করেন। অনেক দিন থেকে লেদুচোরাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। লেদুচোরা এতদিন জেলে ছিল, শেষ পর্যন্ত সে জেল থেকে আসছে। আর লেদুচোরাকে এবার দেখা যাবে নতুন করে লেদুচোরা একটা বাড়ি দখল করেছে। তো লেদুচোরার মতোই আমরা লেদুচোরার সাথে কথা বলবো ডাক্তার এজার সাথে। আসেন আমরা একটুখানি আড্ডা দিই। আমি হিমু আকরাম, শান্তিমলম 10 টাকার ডিরেক্টর, রচয়িতা। আমার সাথে আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর, গরিবের ডাক্তার খ্যাত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ডাক্তার এজাজ, মানে আমাদের শান্তিমলমের লেদুচোরা। আসেন তার সাথে একটু দুষ্টুমি করি। এই যে লেদু ভাই, আছেন কেমন? ভালো আছি, অনেক ভালো আছি। অনেক ভালো আছেন না? তো লেদু ভাই, আপনি অনেক দিন ছিলেন না। আমার গল্পে দর্শকরা বিভিন্ন সময় জিজ্ঞেস করতো লেদুচোরা কই, লেদুচোরা কই, লেদুচোরা কই। তো আসলে দর্শকরা তো জানে না শুটিং করতে গেলে আমাদের কি হয় না হয়। আপনি ছিলেন না ব্যক্তিগত কারণে, নানা রকম কারণে। তো দর্শকরা কি লেদুচোরাকে নিয়মিত দেখতে পাবে? কি মনে হয়? ইনশাআল্লাহ, হুম। যদি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, অবশ্যই আমরা চেষ্টা করব সব সময় দর্শকের সামনে থাকতে। একটা বিষয় আমার মনে পড়ছে, হিমু। হ্যাঁ। হিমু আমার খুবই ঘনিষ্ঠজন, বয়সে অনেক ছোট, কিন্তু আসলে বন্ধুর মতো। খুবই একান্ত আপন বন্ধু হিমু আকরাম, কারণ সে অনেক মেধাবী। এক সময় একটা গল্প না বললে হচ্ছে না। এক সময় যখন বিদেশি ছবি আমাদের দেশে আসা শুরু করলো, কেউ কেউ হতাশ হয়ে পড়েছিলেন যে বিদেশি ছবি আসছে, বিদেশি নাটক ঢুকে পড়ছে, মানে আমরা কি ওদের সাথে পাল্লা দিয়ে পারবো? কিন্তু যখন দেশের একটি নাটক মানুষের মুখে মুখে চলে যায়, জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়, তখন বুকের ছাতিটা কত বড় হয় আপনারা চিন্তাই করতে পারবেন না। আমি এর মাঝে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছিলাম কাজ করতে। তো আমি সব জায়গায় শুনেছি শান্তিমলম 10 টাকা। তখন আমার মনে হয়েছে, আরে এখন মানুষ মোবাইলে চাপ দিলে সারা পৃথিবী দেখে ফেলে। হ্যাঁ, ইংলিশ ড্রামা দেখছে, কোরিয়ান ড্রামা দেখছে, কোরিয়ান মুভি দেখছে, দেশি মুভি দেখছে, ইন্ডিয়ান মুভি দেখছে, ইন্ডিয়ান নাটক দেখছে। এর মাঝে লেদুচোরা মাথা উঁচু করে থেকে প্রমাণ করে দিয়েছে সারা দেশের মানুষ, আরে কিসের কি, কিসের বিদেশি ছবি, কিসের বিদেশি নাটক, এর মাঝে যুদ্ধ করে তো আমরা টিকে আছি। এর মাঝ থেকেও দর্শকরা শান্তিমলম 10 টাকা দেখছে। এটাই প্রমাণ করে যে যুদ্ধ করে আমরা বাংলা নাটককে টিকিয়ে রাখতে পারবো। অনেক সুন্দর কথা বললো ডাক্তার এজাজ আমাদের লেদুচোরা। আসলেই মানে যেই সময়টায় আমাদের হাতে অনেক বেশি অপশন, আমরা চাইলেই অনেক অন্য কিছু ভালো ভালো জিনিস দেখতে পারি, অন্য কিছু দেখতে পারি। এত যুদ্ধ করে একটা নাটক খুব সুন্দরভাবে দাঁড়া করানো, দর্শকদের মনে জায়গা করা এবং কমেন্টস পড়লে কি পরিমাণ পাই এই নাটকের শান্তিমলমের প্রথম পর্ব থেকে 200 পর্ব পর্যন্ত প্রতিটা পর্বের কমেন্টসেই সবাই বলে যে লেদুচোরাকে দেখতে চাই বেশি বেশি, নান্নুচোরাকে বেশি বেশি দেখতে চাই। মানে আহ, একজন ডাক্তার এজাজ সাধারণ মানুষের কাছে কিভাবে লেদুচোরা হয়ে গেল, এটা আসলেই অদ্ভুত। যাই হোক, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নিয়মিত বাংলা নাটক দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, এজাজ ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আপনারা দোয়া করবেন আমার জন্য। এবং এই যে শান্তিমলম 10 টাকায় লেদুচোরার চরিত্রটি যে অনেক সুন্দর করে বানিয়েছে, সেই নাট্যকার, সেই পরিচালক হিমু আকরামের জন্য। এবং আমরা সবাই যেন বাংলাদেশে সবার কাছে জনপ্রিয় হয়ে থাকতে পারি, পৃথিবীতে নাটকের প্রতিযোগিতায় নিজের অবস্থান ধরে রাখতে পারি। এই দোয়াটা করবেন সবাই। ধন্যবাদ।